ফেলে দেওয়া একটা সবজি দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তাহলে দেখতে থাকুন আর দেখেই বুঝতে পারছেন যে এটা কি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এখন কিন্তু পুঁইমিটুলির সময়। আর এই পুঁইমিটুলি হতে হতে কিন্তু পুঁইমিটুলি পেকেও গেছে। আর আমরা কিন্তু সচরাচর এই পেকে যাওয়া পুঁইমিটুলিটা একদমই খাই না, আমরা এটা ফেলেই দিই। আজ আমি আপনাদেরকে এই পাকা পুঁইমিটুলি রান্না করে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম সময়ে এবং খুব অল্প উপকরণেই এটা আমি তৈরি করছি। এটা কিন্তু করতে একদমই ঝামেলা হয় না। তাহলে চলুন দেখাই আমি কিভাবে করছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। দেখুন, আমি এখানে কিন্তু গাছ থেকে পেকে যাওয়া পুঁইমিটুলিগুলো তুলে নিয়েছি। আর এই পুঁইমিটুলিগুলো কিন্তু সচরাচর আমরা রান্না করি না, আমরা এটাকে ফেলে দিই, বা এটা থেকে আবার নতুন গাছ তৈরি হয়, তার জন্য এটাকে আর তোলা হয় না গাছ থেকে। আমি এগুলো তুলে নিয়েছি দেখুন। আর এগুলো কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এবারে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল, যাতে আমি পুঁইমিটুলিগুলো ভালোভাবে ধুয়ে নিতে পারি। দেখুন, আমি কিন্তু এগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। জলের ভিতরে পুঁইমিটুলিগুলোকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন, এটা দেখুন, দেখেই দেখুন কতটা দেখতে ভালো লাগছে। আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। এটা যখন ভাতের সাথে খাবেন তখন কিন্তু এটা ভাতটা পুরো একেবারে লাল হয়ে যাবে। আর এটা কিন্তু মানে দাঁতে পড়লে কিন্তু বেশ কটমট করে আওয়াজ হয়, বেশ দারুণ লাগে। তার জন্য এবারে আমি এটা রান্না করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। একদম কিন্তু কোনো মশলা বাটাবাটির কোনো ঝামেলাই নেই। এটা কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবারে আমি তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে দিয়ে দেবো। তেলটা কড়াইতে ভালোভাবে একটু লাগিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা রান্না করছি। দেখুন, আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। লঙ্কা একটু কালার চলে এলে আর এই কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ উঠলে আমি এই পুঁইমিটুলিগুলো এতে দিয়ে দেব। দেখুন, আমি পুঁইমিটুলিগুলো দিয়ে দিয়েছি। আর ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়েও ভাজতে পারেন। আমি এটা শুধু এমনি ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন দিলে এর টেস্ট আরো সুন্দর হবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। একদম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। যদি হলুদটা বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে কালারটা একটু কমে যাবে। একদম একদম সামান্য অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব। বেশ 5 থেকে 7 মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু আরো কিছু সময় একটু ভেজে নিতে হবে। আর কালারটা দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন, এখানে আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি, ঠিক কতটা সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি আপনাদের ভাতের সাথে একটু মিশিয়ে দেখাচ্ছি। এখানে অলরেডি ভাতের গায়ে কিন্তু এর কালারটা সুন্দরভাবে লেগে গেছে। এবারে আমি আপনাদেরকে একটু ভাতটা মাখিয়ে দেখাবো ঠিক কতটা সুন্দর এর কালারটা হয়েছে। দেখুন, আপনারা চাইলে কিন্তু এতে আলু দিয়েও ভাজতে পারেন, সেটাও সুন্দর লাগে খেতে। আমি আপনাদেরকে ভাতটা একটু মাখিয়ে দেখাই। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। ভাতের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন।